পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বুথের 100 মিটারের মধ্যে জমায়েত তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় বিজেপির প্রার্থী শীতল কপাট। কেন 100 মিটারের মধ্যে বুথের বাইরে জমায়েত করা হচ্ছে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী শীতল কপাটে? ঘাটালের ঘটনা, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বুথের 100 মিটারের মধ্যে জমায়েত। ঠিক আছে, টাইম হলো বুঝা যাবে, টাইম হলো বুঝা যাবে। মানুষ কেমন গো আমি কেন गाड़ी नहीं पार करना है दीपा, गाड़ी क्यों पार कर रहा है? गाड़ी इधर रखो सामने, उनको बोलने का थोड़ी होता है। আমরা একটা জেলা থেকে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছবি দেখাচ্ছি, যেখানে বুথের বাইরে 100 মিটারের মধ্যে কোনো জমায়েত হওয়ার কথা নয়। 100 মিটার মার্ক করা হচ্ছে বিভিন্ন বুথে, এবং সেই জায়গায় যাতে কেন মার্ক করা হচ্ছে, যাতে কোনো রকম অবৈধ জমায়েত না হয়, যেন কোনো রকম জমায়েত না হয়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন, ভোটাররা আসবেন, যাবেন, ভোট দিয়ে চলে যাবেন। এটাই তাদের সেই 100 মিটারের মধ্যে পেরিফেরির মধ্যে কাজ। কিন্তু সেই 100 মিটারের মধ্যে কেন জমায়েত হচ্ছে? তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী শীতল কপাট। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট তিনি প্রশ্ন করেন, আর তারপরই সেখানকার ছবি আপনারা দেখুন যে বিজেপি প্রার্থী যখন প্রশ্ন করেছেন এই জমায়েত কেন, তাতেই বচসা। তাদের সঙ্গে তাদেরকে প্রশ্ন করলেও বিপদ। তৃণমূল জমায়েত করবে বুথের 100 মিটারের মধ্যে, আর তারপর প্রশ্ন করলেও তাদের বিপদ, তাদের গোসা হচ্ছে। ঘাটালে তৃণমূলের অবৈধ জমায়েত, এই অবৈধ জমায়েত তো বুথের 100 মিটারের মধ্যে কোনোভাবেই হওয়া যাবে না। এটা অত্যন্ত স্বাভাবিক এবং এগুলো প্রাথমিক নিয়ম। ভোটের দিন ভোটে কি কি করণীয় নয়, তার মধ্যে অন্যতম হলো বুথের 100 মিটারের মধ্যে কোনো জমায়েত হবে না, সেটাকে দেখবে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রত্যেকে। এবং এটা কেন হচ্ছে তা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে বিজেপির প্রার্থীর তরফে, তখন বচসা হচ্ছে, তৃণমূলের রাগ হচ্ছে।